আজকে আমরা একটা রিসোর্টে যাচ্ছি। রিসোর্টের নাম হচ্ছে সি কাল্প রিসোর্ট, এবং এখানে হচ্ছে সুইমিং পুলও আছে। সো আমরা যাচ্ছি হচ্ছে মেনলি গোসল করার জন্য, সুইমিং করার জন্য। সো ঢাকার আশপাশে প্রায় ম্যাক্সিমাম যেগুলো আছে সবগুলোতে যাওয়া হয়েছে। সো এইটাতে ট্রাই করা হয়নি, তাই ভাবলাম নতুন কিছুতে যাই। সামনে আরও দুইটা সুইমিং পুল আছে, একটা হচ্ছে আপনার মেঘবাড়ি রিসোর্ট, এগুলো সবগুলোতে আমাদের যাওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ইয়া থেকে আবদুল্লাপুর থেকে অটোতে করে যেতে হয় পূর্বাচলের দিকে আর কি। সো অটো রিজার্ভ করার সময় আপনারা বলে দিলে আপনাদেরকে নিয়ে যাবে। 400 টাকা রিজার্ভ ভাড়া নেয় অটোতে আবদুল্লাপুর থেকে। সো আমরা সি কাল্পে চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এখানের। আপনারা যখন অটো করে আসবেন আপনারা চেষ্টা করবেন অটোটাকে নিয়ে আসা এবং এখান থেকে নিয়ে যাওয়া ফুল প্যাকেজ করার। সো এখান থেকে আমরা যদি সামনে যাই, সামনে সুইমিং পুল আছে, ডান দিকে আছে হচ্ছে কাউন্টার। সো কাউন্টার থেকে টিকিট কেটে আমাদেরকে ভিতরে যেতে হবে। সো এটা বেসিক্যালি এখানে ঘোরাফেরার জন্য এক্সট্রা পে করা লাগে না, মেনলি সুইমিং পুলে যাওয়ার জন্য 500 টাকা দেওয়া লাগে। সো আপনারা চাইলে এখানে মোটামুটি ঘোরাঘুরি করতে পারবেন, এখানে বসে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। এখানে ঢোকার জন্য এক্সট্রা এডিশনাল কোনো ফি দেওয়া লাগতেছে না, সুইমিং চার্জ 500 টাকা দেওয়া লাগতেছে। তো আমি জানি না সঠিক যে এখানে সুইমিংয়ের টিকিট না কাটলে আপনাকে এখানে ঢুকতে দিবে কিনা, এরকম কোনো ব্যাপার আসলে আমার ওভাবে খেয়াল করা হয় নাই। বাট আমরা সুইমিংয়ের জন্য 500 টাকা পার হেডে টিকিট কেটেছি। সো আমাদের কাছে সব কিছু এখন ফ্রি হয়ে গেছে। সো আমরা এদিকে ঘোরাফেরা সব কিছু করতে পারছি। এখানে প্রিয়জনকে নিয়ে এসে বসে গল্প আড্ডা করতে পারবেন, পরিবারের সাথে চাইলে ডে লং স্টে করতে পারবেন, সারাদিন থাকতে পারবেন এখানে। ভিন্ন ভিন্ন প্যাকেজ আছে, 2000, 2500, 2200 টাকার ভিন্ন ভিন্ন প্যাকেজ আছে, নাইট স্টেও করা যায় এখান থেকে। সো ওভারঅল এখানকার যা সিনারিও তা মারাত্মক সুন্দর এবং অনেক সুন্দর একটা জায়গা, অনেক পরিপাটি, অনেক ক্লিন, অনেক গোছানো। প্রত্যেক দিন এখানে হয়তো অনেক অনেক মানুষ কাজ করে, সেটা এখানকার পরিবেশ দেখলে বোঝা যায়। কারণ সব কিছু একদম পরিপাটি করে রাখা হয়েছে, গাছগুলা কাটিং করা থেকে শুরু করে আপনার ফ্লোর ক্লিন, এভরিথিং খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সো এই জায়গাটা হচ্ছে মূলত কিডস জোন। এখানে হচ্ছে বাচ্চারা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে তাদেরকে এই কিডস জোনে রেখে তাদেরকে কিছু এনজয় করার সুযোগ দিতে পারেন। তারা এখানে খেলাধুলা করলো, আপনারা আপনাদের মতো সাইডে ঘোরাফেরা করলেন। সো এটা একটা খুব ভালো একটা জায়গা, যেহেতু কিডস জোন আছে। কিডস জোন থাকলে বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে সামলানো সহজ হয়। আর যদি কিডস জোন না থাকে তাহলে তারা তো আসলে এই পরিবেশ এইসব তো আর বুঝে না, তাদের আসলে দরকার হচ্ছে খেলাধুলা। সো তাদের জন্য মোটামুটি খেলাধুলা জায়গাটা আছে। আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি এখনও রেডি না, এটা নিয়ে একটু কাজ করছে কিডস জোন নিয়ে, এই জন্য ফ্লোরগুলো প্রপারলি এখনও মেনটেন করা হয়নি। তবে হয়তো কিছুদিনের ভিতরে এটা একদম কমপ্লিটলি ওকে হয়ে যাবে। সো কিডস জোনে ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাচ্ছি সুইমিং পুলে। সো সুইমিং পুলটা হচ্ছে এখানকার মেন আকর্ষণ, অনেক সুন্দর একটা সুইমিং পুল, যথেষ্ট বড় একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটা মানে আমার আশপাশে যেগুলো, উত্তর আশপাশে যেগুলো আছে রিসোর্ট, তার সব থেকে বড় সুইমিং পুল। এবং এখানে একমাত্র এই সুইমিং পুলটাতে আমি সম্পূর্ণ ডুবে যাই। আমার হাইট হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি, বাট আমি সম্পূর্ণ ডুবে যাই। অন্য কোনো সুইমিং পুল আমি সম্পূর্ণ ডুবে যায় না, বাট এটাতে সম্পূর্ণ ডুবে যায়। এটাতে কিডসের জন্য আলাদা আলাদা জায়গা আছে, এবং যদি আপনি সাঁতার করতে চান এবং অনেক পানি দরকার হয় তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা বেস্ট জায়গা। এখানে হচ্ছে লাফাঝাপা করলে আপনার কোনো রিস্ক থাকছে না, যেহেতু পানি আছে অনেক। অনেক জায়গায় দেখা যায় যে গভীরতা কম থাকায় আপনার পানি যখন কম থাকে তখন দেখা যাচ্ছে লাফালাফি করতে গেলে পায়ে ব্যথা পাওয়া যায়, হাতে ব্যথা পাওয়া যায়। সো এই রিস্কগুলো এখানে থাকছে না। এখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা যারা একদম পারফেক্টলি সুইমিং পারে তারাও খুব পারফেক্টলি এখানে সুইম করতে পারবে একদম। আমি আবারও বলছি যে আমি এমন কোনো সুইমিং পুল এখানে নাই যেটাতে আমি সম্পূর্ণ ডুবে যাই, এরকম সিচুয়েশন হয়েছে। তবে এই সুইমিং পুলটাতে আমি সম্পূর্ণ ডুবে যাই, এবং আমার কাছে মনে হয় ওই জায়গাতে 7 ফিট প্লাস গভীরতা আছে। আমার সুইমিং পুলের লাস্ট যে পজিশনটা সেখানে 7 ফিটের ওপরে গভীরতা আছে। সো সেই জন্যই আমার বেশি মজা লাগছে। মানে এমন সুইমিং পুল দরকার যেখানে আসলে সহজে মাটি পায়ে, মানে নিচের যে সারফেসটা সেটা পায়ে না লাগে। সো এইটা হচ্ছে অন্যতম সেদিক দিয়ে চিন্তা করলে। সো আমরা পরিবার নিয়ে গিয়েছি, যথেষ্ট মজা করেছি সবাই মিলে, যে যার মতো ইচ্ছা মতো সবাই মিলে নাচছে, গান গাইছে, লাফালাফি করছে, সব কিছুই করা হয়েছে এখানে। এবং এখানে দুপুর 2টার পরে থেকে মূলত গান টানগুলো শুরু হয়। আমরা যেহেতু একটু আগে চলে গেছিলাম, সো আমরা যাওয়ার সময় গান টান ছিল না।
তবে আমরা যখন শেষ করে ফেলি তখন প্রায় শেষের দিকে এসে ডিজে গান পার্টি এসব চালু হয়েছিল। তো ওভারঅল জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যারা ঢাকাতে থাকেন, সো ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে মূলত ফার্স্টে আসতে হবে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। তো আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আসার পরে আপনি এখান থেকে অটো পাবেন। সেই অটোগুলো হচ্ছে আপনি সরাসরি রিজার্ভ করবেন। সেখানে আপনারা অটো যখন রিজার্ভ করবেন তখন তাকে বলে দিবেন যে সি কাল্প রিসোর্টে আপনারা যাবেন। এটা হচ্ছে উলুখোলার কথা বলবেন, উলুখোলা সি কাল্প রিসোর্ট এখানে যাবেন তাই যদি বলেন তাহলে অটোরা চিনে ফেলবে এবং আপনাকে নিয়ে যাবে। সো আসার সময় আপনার অটোতে একটু ঝামেলা হবে অটো পাইতে, এই জন্য চেষ্টা করবেন রিজার্ভ করে ফেলতে। সো অটো বেসিক্যালি আপনারা 300 থেকে 400 টাকায় যাওয়া এবং 300 থেকে 400 টাকা আসা। সো অল ওভার 700 থেকে 800 টাকায় আপনারা আসা যাওয়া ফুল অটো রিজার্ভ করতে পারবেন। একটা অটোতে 6 জন রিল্যাক্সে বসা যায়। সো আপনারা যদি পরিবারের সদস্য 6 জন হন তাহলে খুব স্বাচ্ছন্দ্যে এই রিসোর্ট থেকে ঘুরে যেতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের ওভারঅল জার্নিটাও ভালো কাটবে, কারণ অটোটা যেখান দিয়ে আসে একদম গ্রামীণ প্রকৃতি, সাথে আছে তেরমুখ ব্রিজ। সো এখানকার যে পরিবেশটা এটাও আপনার ভালো লাগবে। ঢাকার কোলাহল থেকে বের হয়ে অটোর জার্নিটাও আপনার কাছে ভালো লাগবে, আবার এই রিসোর্টটাও আপনার কাছে ভালো লাগবে। সো যদি কখনো মনে হয় যে হচ্ছে ফ্রাইডে শুক্রবার পরিবার নিয়ে বাইরে ঘুরবেন তাহলে এটা একদম পারফেক্ট একটা জায়গা। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, অনেক সময় আপনারা মনে করতে পারেন যে ফ্রাইডে যাব সুইমিং অনেক রাশ হবে, হ্যাঁ। সো এটা আপনারা মনে করতে পারেন, যেটা আমরাই মনে করেছিলাম বেসিক্যালি। কিন্তু ফ্রাইডে আসার পরেও আমাদের এখানে কোনো রাশ ছিল না। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার ছিলাম 9 জনের সাথে হচ্ছে আর 2-1 জন ছিল। সো ম্যাক্সিমাম 10 থেকে 12 জনের বেশি এখানে ছিল না। সো 10 থেকে 12 জন এত বড় একটা সুইমিং পুল, সো এইটা কিন্তু অনেক কম বলা যায় লোকজন। তো একদমই কোনো ভিড় ছিল না, আমরা আমাদের মতো এনজয় করতে পেরেছি। এখানে কোনো রাশ নাই, সিকিউরিটি আছে 100%, চেঞ্জিং রুম 100% ক্লিন বলা যায়। চেঞ্জিং রুমে কোথাও কোনো ময়লা টয়লা কোনো কিছু দেখি নাই। ইভেন সুইমিং পুলের চারিপাশেও কোথাও কোনো ময়লা বা কোনো কিছুই ছিল না। সো পারফেক্ট একটা জায়গা। ভিডিও দেখে বুঝতে পারছেন যে সবাই কি পরিমাণ এনজয় করেছে। সো আপনারা ঘরে বসে আছেন কেন, দ্রুত বের হয়ে যান, চলে আসুন সি কাল্প রিসোর্টে। দেখা হবে আবার অন্য কোনো রিসোর্ট, অন্য কোনো ব্লগে। সবাইকে ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক হলে অবশ্যই লাইক ফলো দেবেন।